এগুলি কিচ্ছু নাই। কালকে সুজন বলেছিল ওর স্কুল প্যান্টটা নাকি ছিঁড়ে গেছে। একটা স্কুল প্যান্ট খুবই দরকার। ছেলেটার মাও নেই। দেখি মানিব্যাগে কয় টাকা আছে। দেখি আমার 200 টাকার নোটটা গেলে কই? মনের ভুলে মনে হয় কোথাও খরচা করে ফেলাইছি। আচ্ছা যাই হোক, যে টাকা পয়সা আছে এতে হবে আনে। সামান্য একটা প্যান্ট তো ও কিনা যাবে না। কি খবর জাকির ভাই? আপনার কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোন দিলি ফোনেও পাচ্ছি না, তাই তো আপনার বাসার দিকে যাচ্ছিলাম। খবর ভালো ভাই, আজকে মাসের 1 তারিখ আমি জানি। ওই দোকানে বাকি খাই না, ওই টাকাগুলো দিয়ে আপনার কাছে যাচ্ছে। সে নয় বুঝলাম, আপনি জেনি দান যান। আমার 5,000 টাকা কই? আপনার যে 5,000 টাকা আওলাদ দিয়েছিলাম সে টাকাটা দেন। ভাই আপনার টাকা আমি গোছায় রাখছি। এই যে মানুষের অর্ডার দিলে তো অর্ডার ঠিক লাগে। এই যে আপনার টাকা আমি গোছায় রাখছি। এই যে আপনার 5,000 টাকা। কি ব্যাপার জাকির ভাই, আপনি কি আমার সাথে কি নাটক করেন নাকি? আপনারা দিয়েছি 5,000 টাকা, আপনি আমার 3,000 টাকা দিচ্ছেন, ব্যাপার কি? হ্যাঁ ভাই ভাই আপনার জন্য তো আমি 5,000 টাকা গোছাই রাখছিলাম। শোনেন, অত শত বুঝি না, কালকের ভিতরে আমার 5,000 টাকা দেবেন, বুঝতে পারিছেন? এরকম ধুনপুন লোকজনের আমার মানে দেখতে মন চায় না। এই ব্যাপারটাই বুঝলাম না। আগে মানিব্যাগ দেয়া 200 টাকা নাই, এখন আবার 2,000 টাকা নাই। আমি আর আমার ছেলে থাকি ঘরে, টাকাগুলো যায় কই? হ্যাঁ, আজকে অফিসেই যাবো না, একটা ভিড় না করে আমি। কি রে মন, এলাকার পাখিটাকের খবর কি? পাখিটাকের খবর তো ভালো। খোঁজ খবর লাগাইছস? হ্যাঁ, লাগা, খোঁজ খবর লাগা, দেখ কোন জায়গায় কোন পাখি আছে, পাইলে আমারে জানাবি। আর সিগারেট দে। সিগারেট আনছস? হ্যাঁ। দে, ধরাই দে। কি রে রকি, তোর কি কোনো শিক্ষা দীক্ষা নাই? আর তোর মা বাপ কোনো আদব কায়দা শিখায়নি কিভাবে মুরব্বিকে দেখলি সম্মান করতে হয়? দেখতেছিস যে পোলাপান সিগারেট খাচ্ছে, তুমি এর মধ্যে ঢোকবা কা? কাকা, দোষ তো তোমার। হালকা পেটিকে আছে। এই আমি একজন নামাজি মানুষ, আমি তো ধোয়া তো দূরের কথা, ওর গন্ধও শুকতে পারেন। আর তুই আমার গায়ে ইচ্ছে করে ধোয়া দিছিস। হ্যাঁ ইমন, কাকারে থামা, নয় কিন্তু হালকা কিন্তু ভরে দেবো কিন্তু কাকারে থামা। এ তুই আমারে মারবি? হ্যাঁ মারবি? নে মার মার। আরে কাকা, যাও তো তুমি। আর তোদের জন্যে এই যুব সমাজটা নষ্ট হয়েছে। বেয়াদব ছেলে কথাকার, তোর বাপের দ্বারা আমি যে নালিশ করবো। বেয়াদব। এ ওনাকে বাড়ি কে কে আছে রে? ওনার একটা ছেলে আছে আর উনি আছে। ছেলে কি করে? পড়াশোনা করে। খোঁজ লাগা। আচ্ছা, আমাদের বকাইটা ছেলে কইছে কাটা দিয়ে যদি না তুলছি, আমার নাম রকি ভাই না। হ্যাঁ ভাই। এই খোঁজ লাগা, তারাই মেরে ফেলো বাস। ঠিক আছে ভাই। আয়। জাকির কাকা আমাদের মারলো, ওনার বুড়োর হাতে এত জোর, আমার গা টন 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 করতেছে গালটা। দেখ মনে খারাপ। কি ভাই, ওই যে জাকির কাকার সওয়াল যাইতেছে সুজন। হ্যাঁ সুজন, এই কি সুজন, কোন জায়গায় যাচ্ছ তুমি? ভাই আমি বাসা থেকে কোচিংয়ে আসছি ভাই। তোমার পড়ালেখা ভালো লাগে? একদম না ভাই, একদম ভালো লাগে না কি তোমার হাতে কি? ভাই। টাকা ইদানিং কি বাপের টাকা টাকা মারা শুরু করছে না? একদম না ভাই, আমি টাকা পয়সা নাই ভাই। আব্বারে কই না ভাই, কয়ে শুনতে পারলে আমার খুবই মারব ভাই। এরকম টাকা মেলা পাবা, তুমি আমার কথা শুনবা? কি কথা ভাই? সত্যি ভাই? মেলা টাকা পাবা। আব্বা কইছে আপনি খারাপ লোক, আপনার সাথে মিশে যাবেন না। তোমার আব্বা তো আমাদের ভুল জানে, সে চোখে হয়তো দেখে না। আমি তো অতটা খারাপ না, আমি খারাপ না ভাই। আমার তো খারাপ। তুমি আইসে তুমি আমার কথা শোনো। না তোমার কি মাথায় টেনশন আছে? জি ভাই। সিগারেট
আরে পারবে না? পারবে ভাই আমি খাবো না। আরে খাও পারবা। না ভাই খাইতে পারবো না ভাই। আরে ভাই খাওয়াই সিগারেট ভালো না? সিগারেট ভালো ভাই, টেনশন থাকে না খাইলে। ঠিক আছে পারবা। শোনো, মোর পকেট দেয়া গতদিন 200 টাকা নিলি, হ্যাঁ আবার ওই যে 2000 টাকা নিছিস, ওই যে এক লোকের দাঁতে 5000 টাকাই নে, হ্যাঁ তোর কোচিংয়ের গত মাসে টাকাটা দিলাম বেতন। ওই লোক যে মোরে বেশি বেশি কথা কইলে, তুই টাকা দিয়ে কি করিস? মই টাকা নিই নাই আব্বা। আমার দিক টাকায় কথা কা, তুই কি নেশা টেশা করিস নাকি? না আমি নেশে থেকে, আমি ভদ্র ছেলে, দেয় না এই এলাকায় আমার মতো ভদ্র ছেলে আছে নাকি? আপনি খাও কথা হুদাই পেঁচাচ্ছেন। শোন, মোর এলাকায় একটা সম্মান আছে, এলাকায় সবাই জানে মুই খুব ভালো মানুষ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, সবাই খুব মোরে ভালো জানে। আর তুই যদি এত টাকা পয়সা, তারপরে একটা কথা আছে, তুই আর আমি ঘরে 2 জন লোক, এই টাকাটা কি মোর মানি ব্যাগ দিয়ে উদয় যায়? এই আমি জানি না, আমিও নিই না এটা। সত্যি কথা কর, ওই নিয়ে নাই কইছি না। টাকা পয়সা কি করিস? তোরে যদি কোনো বাজে ছেলেপেলের সাথে মিশতে দেই, তোর খবর আছে, যা বাড়ি যা, আমি আসতেছি কার সাইজ। কিরবার ছিল না, ভদ্র একটা লোক জাকির ভাই, তার ছেলেটাও তো খুব ভদ্র ছিল। এই ছেলেটা মাদকাসক্ত হয়ে গেল, এই বিষয়টা তো জাকির ভাইকে জানানোর দরকার। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন আপনি? ভাই যাচ্ছি, কি বলবো আপনারে, কালকে ধরে ছেলেটারে খুঁজেই পাচ্ছি না, ও সারা রাত্রে বাড়ি আসেনি। ও বললো যে আমি কোচিংয়ে যাচ্ছি, এই কোচিংয়ের কথা বলে বেরোয়ছে, আর কোনো খুঁজেই পাচ্ছি না। কোচিংয়ে খোঁজ নিয়েছি, স্যাররা বলে কি ক্লাস শেষ করে চলে গেছে, কোথায় যায় কি করে আমি বুঝতে পারতেছি না, তাই বাসায় আসেনি, তাই খুঁজতে বেরোয়ছি। আসলে কি আপনাকে একটা কথা বলবো বলে অনেকদিন বলা হচ্ছিল না। বলুন ভাই। আপনার ছেলেটাকে কিছুদিন আগে দেখছিলাম নেশা করতে, কি বুঝছেন? বলেন ভাই? হ্যাঁ। আর আচ্ছা, আপনি কালকে ধরে খুঁজে পাচ্ছেন না? না, হ্যাঁ ভাই। কালকে আমি দেখলাম আমাদের এই এলাকা থেকে কিছু ছেলেপেলে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তার ভিতরে রকি ছিল, তারপরে আরও একটা ছেলে ছিল রকির সাথে ঘুরে ফিরে। আর আপনার ছেলেকেও খুব সময় তো দেখছিলাম গাড়িতে উঠোতে, পুলিশের গাড়িতে। ভাই ছোটবেলায় ওর মা মরে যাওয়ার পরে পরে আমি খুব আদর যত্ন করে মানুষ করছি। আমার এই এলাকায় একটা সম্মান আছে, ওই খারাপ ছেলেদের সাথে মিশে ও সেই সম্মানটা মনে হয় মাটির সাথে মিলে গেছে। ভাই যে কোনো হোক আমার ছেলেটা একটু হারানোর ব্যবস্থা করেন ভাই, আপনি তো অনেক। আচ্ছা ঠিক আছে ভাই, কান্নাকাটি করেন না, চলেন দেখি কি করা যায়। থানায় আমার ভালো যোগাযোগ আছে, হ্যাঁ তো দেখি, চলেন থানায় দিয়ে দেখি আপনার ছেলেটাকে ছাড়াই আনা যায় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। একটা কথা আপনাদের না বললেই না, যে আপনার ছেলেটারে আপনি স্কুলে পাঠাচ্ছেন কি কোচিংয়ে পাঠাচ্ছেন, ভালো কথা, পড়ালেখা অবশ্যই সবার দরকার, পড়ালেখা করতেই হবে, কিন্তু আপনার ছেলেটা কোথায় যাচ্ছে, কি করতেছে, কাদের সাথে মিশতেছে, একবারও কি আপনি চিন্তা করে দেখছেন, ভেবে দেখছেন কাদের সাথে মিশে সে নষ্ট হয়ে যাচ্ছে? হয়তো সে এমন মানুষের সাথে মিশতেছে তারা সিগারেট খায়, সিগারেট খাওয়ার পরে 2 দিন পরে গাঁজা খায়, তারপরে অন্য লাইনে চলে যায়। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের ছেলেপেলেদের স্কুলে পাঠাবেন, কোচিংয়ে পাঠাবেন, আপনারা গার্জিয়ানরা অবশ্যই তাদের সাথে যাবেন। তাই আসুন সবাই মিলে আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কী করতেছে, তাই খোঁজখবর নিন। আমাদের মা বাবা অবশ্যই দরকার যে আমার ছেলেটা ভালোভাবে মানুষ হোক এবং ভালো মানুষের সাথে চলাফেরা করে। সবাইকে এই জায়গায় সালাম। আসসালামু আলাইকুম।